হাই ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সিম্পলি রান্নাঘর অ্যান্ড লাইফস্টাইল। আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো। আমরাও সকলেই খুব ভালো আছি। এখন বাজে সকাল 8টা, আর তোমাদেরকে সাথে নিয়ে আজকের ব্লগটা আমি এখন থেকেই স্টার্ট করছি। আমাদের সকলেরই ব্রেকফাস্ট হয়ে গেছে। এখন আমি চলে এসেছি আমাদের বেডরুমটাকে ডিপ ক্লিন করতে। তাই আমি প্রথমে পর্দাগুলোকে সব খুলেই নিচ্ছি। যেহেতু কয়েকদিন আগেই পর্দাগুলোকে আমি কেচে নিয়েছি, তাই আজকে আর কাচবো না, শুধু রোদে মেলে দেবো জাস্ট। আর দেখতে পাচ্ছ আমাদের ঘরটা কতটা ময়লা হয়ে গেছে। ভেবেছিলাম আরও কয়েকটা দিন পরেই ক্লিন করব, কিন্তু এতটা ময়লা হয়ে গেছে আর ভালোই লাগছে না দেখতে। দেখো, বেডরুমটা তো একটা রেস্টের জায়গা, সেখানে এসে যদি এরকম ময়লা ময়লা দেখা যায় না, তাহলে দেখবে মানসিক শান্তি থাকে না। তাই আমি ভাবলাম আজকেই করে নিই, যেহেতু হাজব্যান্ডের আজকে ছুটি আছে আর মেয়েরও ছুটি আছে। তাই স্কুলে দিয়ে আসা নিয়ে আসার ঝামেলাটা নেই। তাই টাইমেরও কোনো ব্যাপার নেই যে এই টাইমের মধ্যে কাজটা আমাকে শেষ করতে হবে। তাই সকাল সকালই ব্রেকফাস্ট করে শুরু করে দিয়েছি ঘরটা ক্লিন করতে। আর এই সিলিংটা ক্লিন করতে না আমার খুবই কষ্ট হয়, কারণ ময়ের উপরে দাঁড়াতে না ভীষণ ভয় করে। কিন্তু ভয় করলে তো আর হবে না বলো, ক্লিন তো করতেই হবে না। এরকম দেখতে কি বাজে লাগছে দেখতেই পাচ্ছ, তোমাদের ক্যামেরাতেও দেখা যাচ্ছে কতটা কালো হয়ে গেছে। আর আমি দেখো যখন পরিষ্কার করছি দেখছো কালোগুলো সব উঠে আসছে। আমি জানি না এগুলো কি ময়লা এমনভাবে পড়ে না, আর এত বাজে লাগে দেখতে। আর আর আমাদের বেডরুমটাতেই এত ময়লা হয়, আর অন্য রুমগুলোতে কিন্তু এত ময়লা হয় না। সিলিংটা কেন এত ময়লা হয় বুঝতেই পারি না। আমাকে 2-3 মাস ছাড়া ছাড়াই না এরকমভাবে পরিষ্কার করতে হয়, তা না হলে একদমই ভালো লাগে না দেখতে। উপর দিকটা একদম এরম ময়লা ময়লা হয়ে থাকে। তো অনেকক্ষণ মইয়ের উপর পরিষ্কার করে না হাতগুলো যন্ত্রণা করছে, তাই ভাবলাম মই থেকে নেমে গিয়ে একটু এই নিচের জিনিসগুলো পরিষ্কার করে নিই, তারপরে আবার কিছুক্ষণ পরেই ওটাতে উঠবো। তাই আমি এই ফটো ফ্রেমগুলো, জানালার গ্রিলগুলো, কাচগুলো সব পরিষ্কার করে নিচ্ছিলাম। তারপরে আবার ক্লিনটা করব। আজ যেরকম সময় বের করে ছুটির দিনে আমি বেডরুমটাকে ডিপ ক্লিন করে নিচ্ছি, এরপর আরেকটা দিন বের করতে হবে, মেয়ের রুমটাকেও ক্লিন করতে হবে। আর কিচেনটাও বড্ড ময়লা হয়ে গেছে, যেহেতু আমার চিমনি নেই তো, তাই বড্ড তেল চিটচিটে পড়ে। আমি যতটা সম্ভব পারি নিচ থেকে পরিষ্কার করে দিই, কিন্তু যেহেতু ময়ের উপরে উঠে দাঁড়াতে হবে তো, তাই আরেকজন না হলে না ভীষণ প্রবলেম হয়। তাই হাজব্যান্ডের ছুটি না থাকলে তো আমি কিচেনটা পরিষ্কার করতে পারি না, আর এই বেডরুমটাও করতে পারছিলাম না। কিন্তু মেয়ের রুমটা যখন পরিষ্কার করবো তখন আমি নিজেই করে নিতে পারি। তো দেখতেই পাচ্ছ আমার এই ওয়ালটা ক্লিন করা হয়ে গেছে, তাই আমি আবার ফটো ফ্রেমটা, ওই হারটাকে আবার আগের জায়গায় রেখে দিয়েছি। আর কি বলো তো, সামনে যেহেতু পুজো আসছে, তাই ঘর বাড়ি তো একটু পরিষ্কার পরিচ্ছন্ন করতেই হবে, না হলে তো ভালো লাগে না বলো। মা আসার আগে ঘর বাড়ি পুরো পরিষ্কার করে রাখতে হবে, যাতে কোথাও ধুলোবালি একদমই জমে না থাকে। তো অনেক দিন ধরেই খুব বৃষ্টি হচ্ছিলো, সেই জন্য এমনিতে চাইলেও ক্লিন করতে পারছিলাম না। আর আমাদের এখানে এই 2-3 দিন হলো একটু রোদ বেরিয়েছে, জানো, জামা কাপড়গুলো একটু শুকানো যাচ্ছে। আর যেগুলো কাচাকুচির জিনিস আছে কিছুটা আমি কেচে সকালবেলা মেলেও দিয়ে এসেছিলাম। এখন রোদ উঠেছে তো বেশ কিছুক্ষণ থাকলেই রোদটা জামা কাপড়গুলো শুকিয়ে যাচ্ছে। আর বৃষ্টির সময় একদম জামা কাপড় শুকানো যায় না, জানো না। তার জন্য তখন চাইলেও বেশি কোনো জিনিস কাচা যায় না। আর এই ঘর ক্লিন করার কাজটা তো একদমই করা যায় না, কেন বলো তো, বাইরের ওয়েদারটার সাথে সাথে থাকলেও ভিতরটা আমি মুছলেও শুকাতে চাইবে না। আর দেখো, এসি থেকে এই নেটগুলো খুলে নিয়েছি, কী পরিমাণে ময়লা জমেছে আর কী বলবো। ভাবছিলাম এটা কীভাবে পরিষ্কার করবো, তারপরে বাথরুমে গিয়ে এটা হ্যান্ড শাওয়ার দিই। প্রথমে ট্যাপ চালিয়ে পরিষ্কার করছিলাম, দেখছিলাম খুব সুন্দর পরিষ্কার হচ্ছে। তারপর ভাবলাম হ্যান্ড শাওয়ারটা দিই, তাহলে বড্ড জলের ফোর্স থাকবে, ওটাতে পরিষ্কার হয়ে যাবে। খুব সুন্দর পরিষ্কারও হয়ে গেছিলো। তো ওটা পরিষ্কার করে জল ঝরিয়ে আমি একটু শুকোতে দিয়ে আসলাম, আর এদিকে খাটটাও মুছে নিচ্ছি, কারণ এই বিটগুলোতে না প্রচণ্ড ময়লা পড়ে। তাই বসে বসে এই বিটগুলোকে ক্লিন করে নিচ্ছিলাম। তা না হলে মাথার কাছটা এগুলো থাকে, ধুলোবালি যখন ঘুমোতে যাব, ধুলোবালি নাকে আসলে তো একটু অ্যালার্জিরও প্রবলেম আছে আমারও আর মেয়েরও। তার জন্য এইগুলো ভালো করে ধুলোগুলো মুছে নিচ্ছিলাম। আর এমনিতেও বিটে যদি ময়লা পড়ে থাকে তাহলে কি আর ভালো লাগে বলো দেখতে। ডিজাইনটা তো তখনই ভালো লাগবে যখন একদমই ধুলোবালি থাকবে না। আর দেখো, আমি ঘর ক্লিন করতে কিন্তু এরকম একটা স্কচ ব্রাইট নিয়েছি, কিন্তু এটা নতুন নিই। নতুন স্কচ ব্রাইট দিয়ে এরকমভাবে যদি ঘষতে থাকি না, তাহলে কিন্তু ওয়ালটা দাগ হয়ে যাবে। তার জন্য একটু কিছুদিনের ইউজ করা স্কচ ব্রাইট নেবে, তাহলে একদমই দাগ হবে না, কিন্তু ময়লাটাও খুব সুন্দর উঠে যাবে। আর প্রথমেই যদি আমি কাপড় দিয়ে ঘষি না, তাহলে ময়লাটা ঠিক উঠতে চাইছিল না। তাই প্রথমে আমি স্কচ ব্রাইট দিয়ে ঘষেছি, তারপরে ভেজা কাপড় দিয়ে এটাকে ভালো করে 2-3 বার করে মুছে নিয়েছি। আর খেয়াল রাখবে তোমরা যখন ক্লিন করবে এই ইলেকট্রিক বোর্ডগুলোর ভেতরে যাতে জল না চলে যায়। এগুলোতে জল চলে গেলে আবার কোথায় লাইনেরও প্রবলেম হয়ে যেতে পারে। তাই আমিও একটু সাবধানে করছিলাম যাতে বোর্ডের ভেতরে কোনোভাবেই জল না চলে যায়। তো দেখতেই পাচ্ছ আমার অনেকটাই ক্লিন করা হয়ে গেছে। এবার আমি ভাবছি এসিটা একটু ভালো করে ক্লিন করে নেবো। তাই এবার হালকা হাতে এগুলো মুছে নিচ্ছি। পরিষ্কার করা হয়ে গেলে আমি নেটগুলোকে আটকে দেবো। নেটগুলো নিয়ে এসেছিলাম রোদে থেকে, শুকিয়েও গেছিলো। তো নেটগুলো আটকে তারপরে এসিটা বন্ধ করে রেখে দেবো। এসিটা যেহেতু এখন চালানো হয় না, ভাবছি একটা কভার কিনতে হবে। কভার কিনে ঢাকা দিয়ে রেখে দিলে ধুলোবালিটা একটু কম পড়বে।
আর যে কোনো জিনিস কী বলো তো ধুলোবালি ভেতরে গেলে না তখনই সেটা তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়। তাই ভাবছি একটা কভার কিনেই নেবো, কেনা হয়নি এখনও। আর এদিকে ঘর পরিষ্কার করতে করতে অনেক বেলা হয়ে গেছিলো, আমি ভাবছিলাম কখন রান্না করব। আর মেয়েকে তো সকালে খাইয়ে দিয়েছিলাম, তো মেয়ে খেয়ে দিয়ে ওর টিচার এসেছিলো, ও ওর রুমে পড়তে বসে গেছে। তো টিচার চলে গেলে মেয়ে তো উঠে স্নান করে খেতে চলে আসবে, তা ভাবছিলাম কি রান্না করব, ঘরটাও ক্লিন করা হয়নি। তো এটা নিয়ে একটু ভাবছিলাম আর কি, কিন্তু কিছু করার নেই। তা ভাবলাম যে আজকে সাদামাটা কিছুই করে নেবো ক্লিন করতে করতে। তো এইটা ক্লিন করতে না, আমার এই রুমটা ক্লিন করতে অনেকটা টাইম লেগে গেছিলো, প্রায় 4-5 ঘন্টা লেগে গেছিলো। কারণ ময়ের উপরে উঠে কাজ করতে একটু তো লেট হয়, বুঝতেই পারছো। আর ময়লাগুলো না একদম উঠতে চাইছিলো না, 2-1 বার মুছলে তো পরিষ্কারই হচ্ছিলো না। তোমরা এখানটা থেকে দেখতেই পাবে, দেখবে যতটা পরিষ্কার করেছে কতটা সাদা আর ওই দিকটা কতটা ময়লা। আর উপর দিক থেকে তো তাই বারবার করে পরিষ্কার করতে হচ্ছিলো। 1-2বার পরিষ্কার করলে না হচ্ছিলো না, কাপড়টাকে বারবার ধুয়ে নিয়ে তারপরে আবার পরিষ্কার করতে হচ্ছিলো। আর হাজব্যান্ডের নিচে ছিল, আমাকে পরিষ্কার জল বারবার তুলে দিচ্ছিলো উপরে, কেন ওটা কাপড়টা কয়েকবার ধোয়ার পরে না জলটা এত ময়লা হয়ে যাচ্ছে, সেই জলটা দিয়ে যদি আবার মুছছি তো আবার ওরকম কালো কালো মতো দাগ চলে আসছে। আমার পুরো রুমটাই ক্লিন করা হয়ে গেছে। আর এবার আমি বেড কভারটা চেঞ্জ করে দেবো। বেড কভারটা আগে তুলিনি কেন বলো তো, ময়লাগুলো না বেড কভারের উপরে পড়লে বেড কভারটা চেঞ্জ করে দিলে হয়ে যাবে, ওটা আবার কেচে নিলে। কিন্তু এই গদিটার উপরে পড়লে না ওটাকে বাইরে নিয়ে রোদে দেওয়াটা একটু চাপের, কেননা হঠাৎ করে বৃষ্টি চলে এলে ঢোকাতে না পারলে আবার ভিজে যাবে। তাই আমি বেড কভারটা চেঞ্জ করে দিচ্ছি। আর আমার না সাদা কালারের বেড কভার খুব ভালো লাগে। আর জানি না আগে এরকমটা ছিল না, কিন্তু এখন আমার সাদা বেড কভার খুব ভালো লাগে। তাই আমি কিন্তু বেড কভার কেনার সময় সাদা দেখেই কিনি। কিন্তু এখন আমার মেয়ের আবার বায়না হয়েছে, মা পুরোটাই সাদা কিনবে, যেন এরকম ফুল ফুল না থাকে। তো আমার একটু ফুল থাকলেই ভালো লাগে। তো ও বলবে না তুমি একদমই সাদা কিনবে। তো আমার ওরকম এখনও একটাও কেনা হয়নি, সবগুলো সাদার মধ্যে এরকম ফুল থাকে। তো পর্দাগুলো শুকিয়ে গেছে, এমনি আমি আটকে দিচ্ছি। কারণ পর্দাগুলো আগেই বলেছিলাম যে কয়েকদিন আগেই কেচেছি, তাই আজকে আর কাচতে দিলাম না। আর কি বলো তো, ঘর ক্লিন করা তারপরে একই দিনে কাচাকুচি সব কিছু থাকলে না পুরোটাই ম্যানেজ করা একটু চাপের হয়ে যায়। কেন আবার রান্নাবান্নাও আছে, আর আমি এইগুলো ক্লিন করতে করতে আবার রান্নার দিকটাও করছিলাম। তো মেয়েরও দেখো পড়া হয়ে গেছে, ও চলে এলো, দিয়ে বলছে যে মাম্মা আমিও তোমায় একটু হেল্প করে দিই। তো ওই জন্য দেখো আমার সঙ্গে হেল্প করে দিচ্ছে। তো ওরও আমাকে হেল্প করতে খুব ইচ্ছে করে, কিন্তু কী বলো তো এখনও তো অনেক ছোটো, এখনও তো অতটা হেল্প করতে পারে না। তবুও আজকে অনেকটাই হেল্প করে দিয়েছিল। তো ও স্নান টান সব কিছুই হয়ে গেছে, ও স্নান করেই পড়তে বসেছিল। স্নান হয়ে গেছে, এবার ও এসে কিছুক্ষণ আমার সঙ্গে ঘুরবে, কারণ সকাল থেকে অনেকক্ষণই ওর পাশে ছিলাম না। ওর আবার আমি না পাশে থাকলে তো একদমই ভালো লাগে না, কারণ ও পড়তে বসলেও ওর পাশে আমাকে বসতে হয়। তো আজকে যেহেতু টিচার ছিল তাই আমাকে বসতে হয়নি। আর আমার সব কিছু পরিষ্কার করা হয়ে গেছে, আমি ঘরটাও মুছে নিয়ে চলে যাচ্ছি। আর এইদিকে ঘর পরিষ্কার করতে করতে আমি সেদ্ধ ভাত আর আলু সেদ্ধ, ডিম সেদ্ধ আর টমেটো সেদ্ধ করে নিয়েছিলাম। ভাবলাম আর কি তরকারি করব, তাহলে প্রচুর লেট হয়ে যাবে, তাই সেদ্ধ করে নিয়েছিলাম দেখো ডিমগুলো। আর এদিকে কড়াইতে তেল বসিয়ে দিয়েছি, কারণ একটু পেঁয়াজ কাঁচা লঙ্কা ভেজে নেব, কারণ যে কোনো সেদ্ধ করলে না ওটা একটু ভাজা দিয়ে পেঁয়াজ ভাজা দিয়ে করলে খুব ভালো লাগে। তাই ভাবলাম শুধু যখন সেদ্ধ দিয়েই খাবো, তাহলে পেঁয়াজটাকে একটু কাঁচা লঙ্কাটাকে একটু ভালো করে ভেজে নিই, তারপরে ওটা দিয়েই মাখবো। তা ওইদিকে ওটা ভাজা হতে থাক, আর আমি এদিকে আলু, ডিম, টমেটো এইগুলোকে সব ছাড়িয়ে নিচ্ছিলাম। যারা একটু তাড়াতাড়ি করছিলাম, কেন অনেকটাই বেলা হয়ে গেছিলো, খিদে পেয়ে গেছিলো, আমাদেরও পেয়েছিলো আর মেয়ের তো খুবই খিদে পেয়ে গেছিলো। তো ওকে একটা কলা দিয়েছি, ও কলাটা খেয়ে আবার চলে এলো, বললো মাম্মা আমি আজকে রান্না করছি। তো ও ওকে জিজ্ঞাসা করছিলাম কী দিয়ে খাবে, তো ও বললো ডাল আর আলু সিদ্ধ করবে। তা আমি তো ডাল করিনি, শুধু সেদ্ধ ভাত করেছি। তো পেঁয়াজটাও ভাজা ভাজা হয়ে গেছে, এবার আমি এগুলোকে সব মেখে নেব। সেদ্ধ ভাত করেছি ঠিকই, কিন্তু খেতে খুবই ভালো লেগেছে। মাঝে মধ্যে এরকম সেদ্ধ ভাত খেতে কিন্তু খুবই ভালো লাগে। তো টমেটো সেদ্ধটা তো খুব ভালো লেগেছে, কেন টমেটো সেদ্ধটা অনেক দিন পরে খাচ্ছি। তা আমি সবগুলোকে আলাদা আলাদা করে মেখে নেব। আর আমার মেয়ের তো আলু সেদ্ধটা খুব ভালো লেগেছিলো। কাঁচা লবণ যেহেতু হাজব্যান্ড খায় না, তার জন্য আমি পেঁয়াজ ভাজাতেই লবণ অ্যাড করে দিয়েছিলাম, আর এখানে কোনো রকম লবণ দেবো না, এই ভাজাটার মধ্যেই লবণ দেওয়া আছে, তাই আর আলাদা করে লবণ দেওয়ার প্রয়োজন নেই। তো আমি আলু আর ডিম যেহেতু একসঙ্গে প্রেশারে সেদ্ধ বসিয়েছিলাম, তাই দেখো আলুটা সেদ্ধ হওয়ার জন্য একটু বেশিক্ষণ রেখেছিলাম বলে ডিমটাও অনেকটাই সেদ্ধ হয়ে গেছিলো, তাই ডিমের কালারটাও চেঞ্জ হয়ে গেছে। আর টমেটোটা ভাতের মধ্যেই সেদ্ধ করেছিলাম, ওই জন্য ঠিকঠাকই আছে।
এবার আমরা খেতে বসে গেছি অনেকটাই দেরিতে। মেয়েরও খুব খিদে পেয়ে গেছিলো, খেয়ে বলছিল খুব ভালো লাগছিলো, তাই আমি ওর সাথে গল্প করতে করতে খেয়ে নিচ্ছিলাম। আমার ভিডিও দেখে তোমাদের যদি একটু ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট ও শেয়ার করো, সাথে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। বেল আইকনটা প্রেস করে দিও যাতে আমার ভিডিওর নোটিফিকেশনটা সবার আগে তোমার কাছে পৌঁছে যায়। আর এদিকে খেতে খেতে মেয়ের থেকে গল্প শুনছিলাম, কেন সকাল থেকে যেহেতু আমাকে কাছে পায়নি তাই গল্পও করতে পারিনি, কারণ ওর সমস্ত জমানো গল্প আমার কাছে করতে হবে। আমার কাছে ওর গল্প না করলে ওর ঠিক ভালো লাগে না, কোনো সমস্ত গল্পগুলো মার কাছেই করতে হবে। আর ছোটোবেলায় একটা বন্ধু তো মাই হয় না, আর এখনের বাচ্চারা তো সেরকমভাবে বন্ধু পায় না। স্কুলে যায়, সে পড়াশোনা নিয়ে ব্যস্ত থাকে, আর কতটা টাইমই বা গল্প করতে পারে। তো স্কুলেও যেটা হয় সেটা না আমার কাছে সে গল্প করে। আর এইদিকে দেখো, ছাদ থেকে আমি জামাকাপড়গুলো তুলে নিয়ে এসে ভাঁজ করে রেখে দিচ্ছিলাম, কারণ রোদ ভালোই হয়েছে তাই জামাকাপড়গুলো সমস্ত শুকিয়ে গেছিলো। আর দেখতেই পাচ্ছ ঘরটা কতটা ক্লিন হয়েছে। আশা করি তোমরা বুঝতেই পারছো আগে কতটা ময়লা ছিল, বিশেষ করে সিলিংটা দেখো একটু কালচে ভাব চলে এসেছিলো, কিন্তু এখন দেখো একদম ধবধবে সাদা হয়ে গেছে, আর ঘরটা মনে হচ্ছে পুরো নতুনের মতো চকচক করছে। তো আজকের মতো এখানেই টাটা। ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থেকো, ভালো থেকো আর সাবধানেই থেকো।